الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সকলকে সকল জাহানের মালিক অনুষ্ঠানে স্বাগতম। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সত্তার পরিচয় ও আল্লাহ তাআলার বিভিন্ন গুণাবলী এবং একজন মুমিন হিসাবে একজন মুমিন বান্দার জন্য আল্লাহ তাআলার ব্যাপারে কিরূপ বিশুদ্ধ আকীদা রাখা আবশ্যক তা আমরা এই ধারাবাহিক অনুষ্ঠানের মাধ্যমে জানতে থাকব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জানার পাশাপাশি নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। যেই বিশ্বাসগুলোর মধ্যে ত্রুটি রয়েছে তা সংশোধন করে নিব এবং যা জানা নেই তা নিজে জানব, অপরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের আলোচনা শুরু করার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করার অগণিত ফজিলত ও বরকত রয়েছে। তার মধ্যে হতে একটি হাদিস শরীফ আপনাদের সামনে উপস্থাপন করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বিদ্যমান রয়েছে যে ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি, দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইয়াসআদু মিনহু শাইউন, দোয়ার মধ্য হতে কোনো কিছু কবুল হয় না হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না তোমরা আপন হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ প্রেরণ করছো। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হলো ইবাদতকে যদি আল্লাহ তাআলার দরবারে মকবুল করাতে হয়, আমি যদি চাই যে আপনার আমার ইবাদত আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হোক, তাহলে আপনাকে আমাকে ইবাদত গ্রহণ করানোর জন্য দুরূদ শরীফের সহযোগিতা নিতে হবে এবং দুরূদ শরীফ পাঠ করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের আলোচনার বিষয় হলো সত্তাগতভাবে একমাত্র আল্লাহ তাআলাই হেদায়েত প্রদানকারী। আজকে আমরা কোরআন ও হাদিসের আলোকে জানব যে সত্তাগতভাবে একমাত্র আল্লাহ তাআলাই হেদায়েতের তৌফিক প্রদানকারী। তাই তো আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা যখন তেলাওয়াত করি আমরা পাঠ করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাদের প্রতিপালক আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। তাহলে আমরা আল্লাহ তাআলার দরবারে হেদায়েত প্রার্থনা করি কেন? কেননা মুসলমানের আকীদা হলো সত্তাগতভাবে একমাত্র আল্লাহ তাআলাই হেদায়েতের তৌফিক প্রদান করেন। হ্যাঁ, আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতায়, আল্লাহ তাআলার ইচ্ছায় আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম, কোরআনে কারীম সহ আল্লাহ তাআলার নেক বান্দাগণ মানুষকে হেদায়েতের দিশা প্রদান করেন, হেদায়েতের পথ দেখান। যেমনটি আমরা কোরআনে কারীমের আয়াত দ্বারা সুস্পষ্টভাবে জানতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, নিশ্চয় হে হাবিব আপনি সঠিক পথের দিকে পথ প্রদর্শন করেন। এটি আয়াত দ্বারা প্রমাণিত। অনুরূপভাবে আমরা যদি কোরআনে কারীমের মধ্যে লক্ষ্য করি যে কোরআনে কারীমের ব্যাপারে বলা হয়েছে হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব, এই আসমানি পবিত্র কিতাব মুত্তাকি পরহেজগারদের জন্য হেদায়েত স্বরূপ। সুতরাং আলোচনার বিষয়বস্তু যা নির্ধারণ করা হয়েছে তা হলো স্পষ্ট। তা কি? যে সত্তাগতভাবে একমাত্র আল্লাহ তাআলাই হেদায়েতের তৌফিক প্রদানকারী। এই বিষয়ে পবিত্র কোরআন কারীমের একটি আয়াত
উপস্থাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আপনি যাকে ইচ্ছে তাকে হেদায়েত প্রদান করতে পারেন না, তবে আল্লাহ তাআলা যাকে চান হেদায়েত প্রদান করেন এবং আল্লাহ তাআলা হেদায়েত কবুলকারীকে ভালোভাবে জানেন। এই আয়াতের ভাবার্থ দ্বারা জানা গেল সত্যাগতভাবে একমাত্র আল্লাহ তাআলাই হেদায়েতের তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা জানেন কোন ব্যক্তিটি হেদায়েতকে গ্রহণ করবে। এছাড়াও যদি আমরা আরও কয়েকটি হাদিস লক্ষ্য করি যে হেদায়েত প্রদানকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই, যা হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রি জাগরণ করে ইবাদত করতেন, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়ার মাধ্যমে নামাজকে শুরু করতেন সেই দোয়াটি হলো আল্লাহুম্মা রাব্বা জিবরিলা ওয়া মিকাঈলা ওয়া ইসরাফিল ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। হে আল্লাহ, জিবরাইল, মিকাইল এবং ইসরাফিলের প্রতিপালক, নিশ্চয় তুমি যাকে ইচ্ছে সঠিক পথে পরিচালিত করতে পারো। তো এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই করতেন। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, তুমি এইভাবে বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াস সাদাদা। হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত এবং ইস্তেকামাতের প্রার্থনা করছি। ইস্তেকামাত তথা ইমানের উপরে, হেদায়েতের উপরে অটল থাকার দোয়া করছি। এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিলেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের উচিত সর্বদা আল্লাহ তাআলার দরবারে হেদায়েতের প্রার্থনা করা, হেদায়েতের উপরে অটল থাকার প্রার্থনা করা। আমরা যেন সদা সর্বদা হেদায়েতের উপরে পরিচালিত হতে পারি, সেই প্রার্থনা মহান রব্বুল আলামিনের দরবারে করতে থাকা। এটাই আপনার আমার মুক্তির অন্যতম উপায় হবে। এটাই আপনার আমার জন্য সতর্কতামূলক আমল হবে। এটাই আপনার আমার জন্য মুক্তি পাওয়ার একটি সুযোগ রয়েছে, বা আমরা বলতে পারি এটি আপনার আমার নাজাতের ওসিলা হতে পারে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও আমরা হাদিস লক্ষ্য করি। হুনাইন যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবাকে খুতবা প্রদান করে বলেন, ইয়া মা'আশারাল আনসার আলাম আজিদকুম দুল্লালান ফাহাদাকুমুল্লাহু বি। হে আনসারদের দল, আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট অবস্থায় পাইনি এবং অতঃপর আল্লাহ তাআলা তোমাদেরকে আমার মাধ্যমে হেদায়েত দ্বারা ধন্য করেছেন। এই হাদিস দ্বারা সুস্পষ্ট হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে আনসারের দল, তোমরা এক পর্যায়ে হেদায়েত থেকে দূরে ছিলে, কিন্তু মহান রব্বুল আলামিন আমার ওসিলায়, আমার মাধ্যমে তোমাদেরকে হেদায়েত প্রদান করেছেন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন সত্যাগতভাবে হেদায়েত প্রদানের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইভাবে যদি আমরা পবিত্র কোরআন কারীমের আয়াতে লক্ষ্য করি, আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউরিদুল্লাহু লিয়ুবাইয়িনা লাকুম ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াতুবা আলাইকুম ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ তাআলা চান যেন তোমাদের জন্য আহকামকে বয়ান করে দেন এবং আল্লাহ তাআলা ওই লোকেদের পথে তোমাদেরকে পরিচালিত করেন যারা তোমাদের পূর্বে অতিবাহিত হয়েছে। এখানেও বর্ণনা করা হলো যে যাদেরকে আল্লাহ তাআলা তোমাদের পূর্বে হেদায়েত দান করেছেন তাদেরই পথের পথিক তোমাদেরকে করতে চান। এটি আয়াতের ভাবার্থ, এটি স্পষ্ট হয়। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে হেদায়েত প্রদান করেন, হেদায়েতের পথে পরিচালিত করেন। আপনি আমি যেহেতু বান্দা, আমার
আপনার উচিত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে সর্বদা হেদায়েতের উপর অটল থাকার প্রার্থনা করা। এভাবে যদি আমরা লক্ষ্য করি, সুনানে নাসাইর হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুতবা প্রদানকালে এভাবে পাঠ করতেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। যাকে আল্লাহ তাআলা হেদায়েত প্রদান করে তাকে পথভ্রষ্টকারী কেউ নেই। যাকে আল্লাহ তাআলা হেদায়েত প্রদান করে তাকে পথভ্রষ্টকারী কেউ নেই। আর যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথভ্রষ্ট করেন তাকে হেদায়েত প্রদানকারী কেউ নেই। এই হাদিসের ভাবার্থ দ্বারাও আমরা জানতে পারলাম, আল্লাহ তাআলা যদি কাউকে পথভ্রষ্ট করে দেন তবে তাকে কেউ সঠিক পথের দিশা দিতে পারে না, কেউ তাকে হেদায়েত প্রদান করতে পারে না, কেউ তাকে হেদায়েতের পথে চলতে সহযোগী হতে পারে না। এটি হাদিস দ্বারা সুস্পষ্ট হলো। এভাবে যদি আমরা আরও লক্ষ্য করি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আহমদ এবং ইমাম তিরমিজি সৈয়দুনা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধের জন্য বের হলেন। কিছু সংখ্যক লোক আপনার সাথে বের হলো, তারা রাস্তা থেকেই ফিরে এলো। তাদের ব্যাপারে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানের দুটি দল হয়ে গেল। কিছু সংখ্যক লোকেরা বলল যে তাদেরকে হত্যা করে দেওয়া উচিত, আর কিছু সংখ্যক লোকেরা বলল যে না, তারা মুসলমান। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করলেন এবং সেই মুনাফিকদের নিফাককে প্রকাশিত করলেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেছেন তাকে কেউ হেদায়েত প্রদান করতে পারে না, তাকে পথভ্রষ্ট হিসেবেই বিবেচিত করতে হবে। এইভাবে যদি আমরা আরও লক্ষ্য করি, কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা ফাইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। তবে কি যাদের জন্য তাদের মন্দ আমলকে সুন্দর রূপে উপস্থাপন করা হয়, অতঃপর তারা সেই আমলগুলোকে উত্তম মনে করে, নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে ইচ্ছে পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছে হেদায়েত প্রদান করেন। এই আয়াতের মাধ্যমেও সুস্পষ্ট হচ্ছে হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য যে বলা হলো যে যারা অমুসলিম রয়েছে, যারা প্রকাশ্যে গুনাহগার রয়েছে, অর্থাৎ প্রকাশ্যে গুনাহ করে, তাদের মন্দ আমলকে শয়তান কিংবা তাদের নফস সেগুলোকে যদি তাদের দৃষ্টিতে কল্যাণকর বানিয়ে উপস্থাপন করে এবং তারা মনে করে যে তাদের সকল আমল সঠিক, তবে বোঝা গেল যে আল্লাহ তাআলা তাদেরকে পথভ্রষ্ট করার ইচ্ছে করেছেন। কেননা আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করার ইচ্ছে করেন তাকে হেদায়েত প্রদানকারী কেউ নেই। এভাবেই আমরা যদি লক্ষ্য করি যে হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, সাইয়্যিদুনা শাহর বিন খুশাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মুল মুমিনিন সাইয়্যিদা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরজ করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার কাছে থাকতেন তখন সর্বাধিক কোন দোয়া পাঠ করতেন? তো সাইয়্যিদা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অধিকারে এই দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখো। এই দোয়া আল্লাহ তাআলা রাসূল করতেন এটি উম্মতের শিক্ষার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর পরিবর্তনকারী। সুতরাং আমাদের অন্তর যেন কখনোই হেদায়েতের পথ থেকে অন্যদিকে চলে না যায়, সেটার জন্য আপনার আমারও উচিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি অধিকারে পাঠ করতেন তথা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এই দোয়াটি আমাদেরও অধিকারে পাঠ করা। এভাবে যদি আমরা আরও বর্ণনা লক্ষ্য করতে থাকি, সাইয়্যিদুনা আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে
যে হাদিস সমূহে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা থেকে বর্ণনা করেছেন, সেগুলোর মধ্য হতে একটি হলো যে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা সকলে পথভ্রষ্ট, তারা ব্যতীত যাদেরকে আমি হেদায়েত প্রদান করি। সুতরাং আমার কাছে হেদায়েত প্রার্থনা করো, আমি তোমাদেরকে হেদায়েত প্রদান করব। আমাদেরও দোয়া করা উচিত যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সর্বদা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রাখেন। এই হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা পথভ্রষ্ট, সে হেদায়েত চাইবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আমাদের মন মানসিকতায়, আমাদের অন্তরে কখনো যেন এই ধরনের সন্দেহের জায়গা না হয় যে এখানে হয়তোবা আম্বিয়া ইকরাম আলাইহিস সালামও অন্তর্ভুক্ত রয়েছেন। এমন সন্দেহ যেন আমাদের অন্তরের মধ্যে এক মুহূর্তের জন্য না আসে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত প্রদানকারী হিসেবে পাঠিয়েছেন। তাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকের মাঝে হেদায়েতের বার্তা পৌঁছিয়েছেন। সুতরাং এই হাদিসগুলোর ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে হাদিস ব্যাপক অর্থে এসেছে, সুতরাং এটাকে আমরা তাই বলে আম্বিয়া ইকরামের সাথে জড়িত করব না। আম্বিয়া ইকরাম আলাইহিস সালাম আল্লাহ তাআলার মকবুল বান্দা, পুত পবিত্র, মাসুম। তাদের দ্বারা কোনো ধরনের ছোট হোক বড় হোক কোনো ধরনের গুনাহ তাদের দিকে সম্পৃক্ত করা অসম্ভব, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাসুম বানিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কোরআন ও হাদিসের আলোকে শুনছিলাম যে সত্যাগতভাবে একমাত্র আল্লাহ তাআলাই হেদায়েতের তৌফিক প্রদানকারী, এবং হাদিস সমূহের মাধ্যমে সুস্পষ্ট হচ্ছিল যে হেদায়েতের দোয়া সর্বদা প্রার্থনা করতে থাকা উচিত। এবং আলহামদুলিল্লাহ আমাদের বড়ই সৌভাগ্য যে আমরা নামাজ আদায় করছি, নামাজের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পাঠ করছি এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। এই যে একটি দোয়া আমরা করতে থাকি, এটি নামাজ যারা পড়ে তাদের জন্য সৌভাগ্য হয়। তো আমাদের মধ্যে যারা নামাজ পড়ি না, হয়তোবা তাদের এই দোয়াটি অনেক সময় পাঠ করার সৌভাগ্য হয় না। তাই আমাদের উচিত হলো যে আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ রয়েছে, নামাজও আদায় করতে থাকি, সেই ওসিলায় এই দোয়াও আমরা পাঠ করতে থাকি। এভাবে আরও দোয়া আমরা শুনলাম, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আমাদের মনে রাখতে হবে যে অন্তর পরিবর্তনশীল, অন্তর যে কোনো সময় পরিবর্তন হতে পারে। তো আমাদের অন্তর এখন ঈমানের উপরে অটল আছে, এই ঈমানের উপরে যেন অটল থাকে সেই প্রার্থনা সর্বদা করতে হবে। কেননা এটা নিশ্চিতভাবে বলা যাবে না যে আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি বলে আমি ঈমানের সাথেই মৃত্যুবরণ করব, এই নিশ্চয়তা দেওয়া সম্ভব না। সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, ঈমানের উপরে যেন মৃত্যু সংঘটিত হয় সেই প্রার্থনা করতে হবে। সারা জীবন যেন আমরা ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকি সেই প্রার্থনা আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতে থাকতে হবে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, কখনোই এই ধরনের ধারণা করা যাবে না যে আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, সুতরাং এখন আর আমার নামাজ ইত্যাদি বা যা আমল রয়েছে, এছাড়া যে সতর্কতা বার্তা রয়েছে সেগুলো না মানলেও চলবে, এই ধরনের ভুল ধারণা করা যাবে না। আমাদেরকে আকীদা সম্পর্কে জানতে হবে, আল্লাহ তাআলার ব্যাপারে বিশুদ্ধ আকীদা রাখতে হবে, আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালামের ব্যাপারেও বিশুদ্ধ আকীদা রাখতে হবে। আল্লাহ তাআলার শানে যেন কোনোভাবে বেয়াদবি না হয়, ঠাট্টার মাঝে আমাদের দ্বারা যেন এমন কোনো শব্দ উচ্চারিত না হয় যে শব্দগুলো আপনার আমার ঈমানকে ধ্বংসকারী। সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার পাশাপাশি দোয়া করতে থাকতে হবে যে হে আল্লাহ, তুমি একমাত্র হেদায়েত প্রদানকারী, আমাদেরকে তুমি হেদায়েতের উপরে পরিচালিত করো, আমাদেরকে তাদের পথে পরিচালিত করো যাদের প্রতি তুমি সন্তুষ্ট হয়েছ, যাদের প্রতি তুমি রাজি হয়েছ। এইভাবে সদা সর্বদা দোয়া করতে থাকা। কেন? তার কারণ হলো নফসে আম্মারা রয়েছে, এভাবেই ইবলিস রয়েছে, সর্বদা মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে পথভ্রষ্ট করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুতরাং আমাদেরকে প্রতিটি মুহূর্তে সচেতন থাকতে হবে। এই নফসে আম্মারা মানুষকে সর্বদা
ইবাদত থেকে বিরত রাখার জন্য চেষ্টা করে। ইবলিস সর্বদা চেষ্টা করে আল্লাহ তাআলার বান্দাকে আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে রাখার। ইবলিস সব সময় চিন্তা করে, চেষ্টা চালায় যে আপনার আমার বিশুদ্ধ আকীদাকে অশুদ্ধ করার জন্য। সুতরাং এদের সাথে মোকাবেলা করতে হবে কিসের মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করার মাধ্যমে এবং আল্লাহ তাআলার কাছে হেদায়েতের উপরে স্থায়িত্ব পাওয়ার দোয়া করতে হবে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এভাবেই প্রতি পর্বের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক একটি গুণ কিংবা আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে আমরা জানতে থাকব। আমরা যা কিছু শুনেছি আল্লাহ তাআলা আমাদেরকে নিজে জেনে রেখে তার উপরে আমল করা, অন্যের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।